আমরা কম বেশি সবাই ফুচকা খেয়েছি, কিন্তু ফুচকা এত টেস্টফুল কেন? কেন এত বেশি সুস্বাদু? হয়তো অনেকে বলবে যে ফুচকার মধ্যে মশলাগুলো যেগুলো দেওয়া হয় সেইগুলো এমনভাবে দেওয়া হয় সেই জন্যে, বা তেঁতুল জলটা যেভাবে দেওয়া হয় সেখানে যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় সেই কারণেই টেস্টফুল, কিন্তু আদৌ তা নয়। ফুচকার অতিরিক্ত টেস্ট হওয়ার জন্যে অন্য কারণ আছে, যে কারণগুলো আমরা জেনেও না জানার মতন, বা জানি না, বা জানলেও না জানার মতন মান করে করি। যে ফুচকার যে জলটা তৈরি করা হয়, সেই জলটা আজ 50 বছর আগে থেকে যে হাঁড়িতে সেই জলটা থেকে টপ আপ করে জলটা ঢালা হয়। সেই হাঁড়িটা যদি ভিতর দিকে লক্ষ্য করা যায় তো চারিদিকে শ্যাওলা হয়ে গেছে। এবার সেই হাঁড়িটায় ওই হাঁড়িটার মধ্যে জল ঢেলে হাত দিয়ে ঘেঁটে ঘেঁটে জলটা তৈরি করা হয়। আবার ওটার মধ্যে মশলা দেওয়া হয়, ওটা তেঁতুল জল দেওয়া হয়, ওই ভেতরে শ্যাওলা জমে এবং অনেক ক্ষেত্রে ছোটো ছোটো পোকা হয়ে যায়। তো সেইগুলো মশলার সঙ্গে মিশিয়ে আমরা খেয়ে নিই। আবার আলুটা যেভাবে সানা হয়, আলুটা সানতে সানতে নাকটা ঝেড়ে আলুর সঙ্গে ওটা মিশিয়ে চটকে দেওয়া হয়, এবং সেই হাতটা আবার ওই জলটার মধ্যে ধুয়ে যে সেটা দেওয়া হলো। আবার ঘাম চলে এলো, তো ঘামটা আবার ওই জলের মধ্যে দিয়ে হাতটা ওই জলের মধ্যে দিয়ে করা হলো, বকল ঘুটে আর ঘুটে না ঘুটে সেই জলটার মধ্যে হাত ধুয়ে দেওয়া হলো। এইভাবে খোস পাচড়া থাকলে সেগুলো ঘোটাঘুটি করে সেই জলের মধ্যে ধুয়ে দেওয়া হলো। আর আঙুলের নখের ফাঁকে তো প্রচুর ময়লা থাকে, তো সেই ময়লাটার মধ্যে দিয়ে আলুটা চটকে আর এমনভাবে দেওয়া হয় যে সেইগুলো স্বাদ আসতে বাধ্য। তো সেই কারণে এত স্বাদ হয়ে যায়, আর সেগুলোই আমরা খুব একদম মানে এমনভাবে খায় যেন সে অমৃত খাচ্ছি সেইভাবেই। তো এই জন্যই ফুচকার স্বাদটা এত বেশি।